হয়তো থাকবে। তার কারণ হলো আবু জেহেলের ঘরের জায়গায় ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে রেখেছে সৌদি সরকার, যার বাংলা নাম হলো আন্তর্জাতিক পায়খানা ঘর। কি ঘর? আন্তর্জাতিক পায়খানা ঘর। গরম পানি, ঠান্ডা পানি, আবার সাবান পানি, যেরকম পানি চাইবেন টয়লেট করার পরে সব রকম পানি পাবে। সার্বগোলা পানিও পাবেন, গরম পানিও পাবেন, ঠান্ডা পানি পাবেন। মনের আনন্দে গাল হাত দিয়ে বসে বসে 1.5 ঘন্টা পায়খানা করতে পারবে। এক আধটা না, 1.5 থেকে 2000 পায়খানা ঘর তার ঘরের জায়গায় বানিয়ে রেখেছে সৌদি সরকার। আর অনেক হাজী সাহেব হজ করতে যে পায়খানা না লাগলেও ইচ্ছা করে যায় আবু জেহেলের মুখে খানিকটা দিয়ে আসে। জোরে বলুন একটু সুবহান। যে আমার নবীর সঙ্গে শত্রুতা করেছে, দুশ্মনী করেছে, নবীরে স্বস্তিতে ঘুমাতে দেয়নি, বাস করতে দেয়নি, আর তারে এমনি এমনি রেখে দেব? সেই নবীর উম্মত আমি। এই জন্য পায়খানা না লাগলেও পেট চেপে চেপে পায়খানা করে দেওয়ার গালে। জোরে বলুন একটু সুবহান। এই আবু জেহেল ছিল মক্কার সব থেকে সম্মানীয় বড় লিডার। ও ব্রেন মগজে যথেষ্ট জ্ঞান ছিল। ও পাথরের কুচি নিয়ে এসে বলছে, মোহাম্মদ আমার মুঠার ভিতরে কি আছে না দেখে যদি বলতে পারো তাহলে বুঝবো তোমার মগজে মাল আছে, জ্ঞান আছে। নবী বললেন, চাচা মুঠার ভিতরে কি আছে আমি দেখি নাই, আর মুঠার ভিতরে যেটা আছে সেও আমারে দেখে নাই। তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, ওই মুঠা যেভাবে বেঁধে আছো এইভাবে বেঁধে রাখো, মুঠা আলগা করে কাউকে দেখাতে হবে না। তোমার মুঠার ভিতরে যে কাঁকরের দানা, পাথরের কুচি আছে, ওই মুঠার ভিতর থেকে আমি কে আমার পরিচয়টা দিয়ে দেবে। নারায়ে তাকবীর। মুঠা খুলতে হবে না। তোমার মুঠার ভিতরে যে কাঁকরের দানা, পাথরের কুচি আছে, ওইভাবে মুঠা বেঁধে রেখে দাও। আর আমি কে আমারে দেখিনি, আমিও পাথরের কুচিরে দেখিনি। ওই মুঠার ভিতরে থেকে আমি কোন ব্যক্তি আমার পরিচয় দিয়ে দেবে। নবী যেই বললেন, সঙ্গে সঙ্গে মুঠার ভিতর থেকে পাথরের কুচি জবান খুলে বলছে, আনতা রাসূলুল্লাহ, আনতা খাতামান নবিয়্যিন, লা শাক্কা ফীহি। জোরে বলুন একটু সুবহান। ওরা বলে সর্বনাশ, সর্বনাশ, মুহাম্মদ দেখিনি আর পাথর পর্যন্ত কথা বল। নবী বললেন, আর কোনো পরীক্ষা লাগবে? বলে আমরা একটু চিন্তা ভাবনা করে বলি। ওরা বললো, মুহাম্মদ তুমি এলাকায় সব জাদু করে রেখে দিয়েছো, যখন যেটা নিয়ে আসি ও জাদুর কারণে কথা বলে। তো দূরে একটা পাহাড় আছে, পাহাড়ের পাশে একটা গাছ আছে, ওই গাছটা জীবনে তুমি দেখতে যাওনি আমরা জানি, কারণ বেশ বহু দূর মরুর পথ অতিক্রম করে পাহাড়ের কিনে একটা বড় মোটা গাছ রয়েছে। ওই গাছটা যদি তোমার পয়গম্বরী সাক্ষ্য দেয় তাহলে আমাদের মেনে নিতে আপত্তি নাই। রাসূল বলেন, ইজহাবিল জাবাল, সেই পাহাড়ের কাছে আমারে নিয়ে চলো, তারপর গাছ কি বলে একটু দেখা যাক। আল্লাহ নবীকে সাথে করে নিয়ে গেছে আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, সালাফা বিনতে জাহাশ, উতবা, উতাইবিয়া, শুআইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, বিখ্যাত বিখ্যাত লিডার নেতারা বিশ্ব নবীকে হোমলেস খাওয়ানোর জন্য পাহাড়ের কিনারে নিয়ে গেছে। নিয়ে হচ্ছে হাজা সাজার ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই সেই গাছ, যে গাছটার তলায় আমরা মাঝে মাঝে দুরন্ত পথ পাড়ি দিয়ে ঘরমুক্ত হয়ে গেলে গাছতলায় বসে একটু বিশ্রাম করে গায়ের ঘামগুলো মিটাই, একটু ক্লান্তি দূর করি। এই সেই গাছ। এখানে জীবনে তুমি এসেছো। রাসূল বলছে, লাইয়া জাদ্দি, লাইয়া আখি, লাইয়া আম্মি, এত দূরে এই গাছের তলা আমি কোনোদিন আসি নাই, আর আপনারা এনেছেন তাই প্রথম এসেছি। ওরা বলে, গাছ যদি তোমার পয়গম্বর বলে সাক্ষ্য দেয় তাহলে আমাদের মেনে নিতে আপত্তি নাই। রাসূল বলেন, ইয়া আইয়ুহাস সাজার, মানা, আমি কে একটু বলো। সঙ্গে সঙ্গে গাছের জবান খুলে গেল, আনতা রাসূলুল্লাহ, আনতা নবিয়ুল্লাহ, লা শাক্কা ফীহি, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। মক্কার মানুষ বলে, মুহাম্মদ হরিণের কাছে নিয়ে গেছি, হরিণের জবান খুলে তোমার পয়গম্বর বলেছে। গাছের কাছে নিয়ে গেছে, গাছও তোমার পয়গম্বর বলে সাক্ষ্য দিয়েছে। পাথরের কুচি নিয়ে গেছে, পাথরের কুচি জবান করে সাক্ষ্য দিল। এবার একটা কঠিন পরীক্ষা তোমারে দিতে হবে। আল্লাহ বললেন,
মা সালাকা ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও পাড়ার চাচারা দাদারা ভাইরা যুক্তি পরামর্শ করে মিটিং করে কি প্রশ্ন করবে? বলে আমাদের মক্কা নগরী থেকে একদল ব্যবসায়ীরা সিরিয়ার দেশে ব্যবসা করতে গেছে, 1 মাসের মতো হয়ে গেছে। আশা করছি 1.5 মাসের ভিতরে ব্যবসা করে অধিকাংশ মানুষ সিরিয়ার বাজার থেকে টাকা পয়সা আয় করে নিয়ে ফিরে আসে। 1 মাস হয়ে গেছে, দিন 15 এখনো বাকি, কি 20 দিন লাগতে পারে ফিরতে। বর্তমান আজকের দিনে দুপুরবেলা কাবার চাতালে দাঁড়িয়ে বলছি, আজকের দিনে দুপুরবেলা ও মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমাদের 15-16 জনের একটা গোত্র, 15-16 জনের একটা দল ব্যবসা করে সিরিয়া থেকে বাড়ি আসছে, আজকের এই দিন দুপুরবেলা কোন জায়গায় তারা আছে, সঠিক তথ্যটা যদি বলে দিতে পারবো তাহলে বুঝবো তোমার মগজে মাল আছে। আল্লাহ নবী একটু মাথাটা আকাশের দিকে উঁচু করলেন। কোন দিকে? আকাশের দিকে উঁচু করলেন। আল্লাহ পাক এমন একটা জায়গায় অবস্থান করেন, সেই জায়গাটির নাম হলো আরশ কুরসি। কি নাম সেটা? নিচে না উপরে? উপরে, 7টা আকাশের উপরে আল্লাহ পাক একটি জায়গা বানিয়েছেন, নাম হলো তার সিদরাতুল মুনতাহা। তার উপরে বহুদূর ফাঁকা, তারপর আল্লাহর আরশ কুরসির জায়গা। অতীতে আল্লাহ সেখানে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। সেইখান থেকে तमाम বিশ্ব চরাচর আল্লাহ সব নিজের পরিকল্পনায় পরিচালিত করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী সে আকাশের দিকে মাথা উঁচু করে বললেন, ও আল্লাহ, কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। মক্কা নগরীর ব্যবসায়ীরা সংসার নির্বাহের জন্য সিরিয়ার দেশে ব্যবসা করতে গেছে, 1 মাসের মতো হয়েছে, দিন 15-20 বাড়ি ফিরতে বাকি। আর আজকের দিন কোথায় আছে এই তথ্যটা জানতে চেয়েছে মক্কাবাসীরা। একটা তথ্যের উত্তর যদি দিতে না পারি, আল্লাহ আমার ওরা মূর্খ পাগল বলবে, আমার হাতে আর হাত দিতে চাইবে না। এমনি তো কলেমা পড়ে না, কিন্তু আরো আমার সঙ্গে শত্রুতা করবে। সে মোহাম্মদ অমুক দিন আমাদের কাছে হোপলেস খেয়ে গেছে, মোহাম্মদের জ্ঞান শূন্য হয়ে গেছে, আর জ্ঞান নাই। আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ আকাশের দিকে যেই মুখ করেছেন, আল্লাহ দেখে বলে, ইয়া জিবরিল ইযহাব ইলান নবী, জিবরিল তাড়াতাড়ি করে আমার পয়গম্বরের কাছে যা। আমার পয়গম্বর আমার সাহায্যের জন্য মাথাটা উপরের দিকে উঁচু করেছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, হাবিব, যখন তখন মক্কাবাসীরা শত্রুতাকে বাস্তব জীবনে রূপদান করে তোমাকে অপমান করার জন্য যখন তখন যাবে, যখন তখন প্রশ্ন করবে, খবরদার নিজের মগজ ধোলাই করে শত্রুদের প্রশ্নের উত্তর যেন দিতে যাবে না। কোনদিন একটা উত্তর যদি মিথ্যা হয়, সব দিন ওই তথ্যটাই তুলে ধরে তোমরা অপমান করবে। এবং নিজের ব্রেন মগজ ধোলাই করে চিন্তা করে কোনো উত্তর যেন দিতে যাবেন না, যত সময় না পর্যন্ত আমার ওহী জিবরিল তোমার কাছে যে উত্তর না বলে দেয়। ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা, আমার তরফ থেকে জ্ঞানের কথা নিয়ে জিবরিল যত সময় তোমার কাছে না বলে, তত সময় যেন কোনো উত্তর দিও না। আমার জ্ঞানের কথাটা নিয়ে জিবরিল যেটা বলবে, কিয়ামত পর্যন্ত ওদের আন্ডা বাচ্চা আমার একটা উত্তরের মিথ্যা বার করতে পারবে না। বিশ্ব নবী যেই মাথা উঁচু করেছেন, জিবরিল আমিন নবীদের কাছে হাজির। এত দ্রুতগামী রকেট আল্লাহ পাক জিবরিলকে বানিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ পাক জিবরিলকে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য গায়ে ডানা লাগিয়ে দিয়েছে 600। কটা? 600 ডানা জিবরিলের বডিতে আল্লাহ লাগিয়ে দিয়েছে। আচ্ছা, পাখিদের ডানা কটা? পাখিদের 2টো ডানা। হাওয়ার সঙ্গে যখন পাল্লা দেয় দেখবেন বাস পিছনে ফেলে চলে যায়, মোটর বাইক পিছনে ফেলে চলে যায়, দ্রুতগামী গাড়িগুলো পর্যন্ত পিছনে ফেলে চলে যায়। ওরা যদি ইচ্ছা করে ডানা নাড়া দিয়ে যায়, কোনো গাড়ি ওদের পাস করে যেতে পারবে না। 2টো ডানা নাড়া দিয়ে 80-100 কিলোমিটার বেগে যদি চলতে পারে, যার গায়ে ডানা রয়েছে 600, ও তো আসতে যাবে নাকি? আসতে যাবে তো নাকি? একবার চোখ বন্ধ করে আলগা করতে যতটুকু সময়,
এই সময়ের ভিতরে এত দ্রুতগামী রকেট আল্লাহ তাআলা বানিয়েছেন, লক্ষ লক্ষ মাইল অতিক্রম করে স্থানান্তরিত হয়। আমার ভাইরা, পিছনে সম্ভবত বোধহয় বসার জায়গা হচ্ছে না। আমার মা বোনেরা, আপনারাও একটু প্যান্ডেলের কাছাকাছির দিকে এগিয়ে আসেন। আরে সামনের বাবাজি ভাইরা, আপনাদের সামনে তো একেবারে টাক মাথা মতো দেখাচ্ছে। এই কি মাথা বললেন? টাক মাথা, যে মাথায় চুল নাই সেই রকম মাথা দেখাচ্ছে। একটু কাছের দিকে আসেন। আর ভাইরা যারা দাঁড়িয়ে আছেন তাদের একটু বসার সুযোগ করে দিয়ে দেন, একটু কাছের দিকে আসেন। মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মা বোনেরা একটু এগিয়ে আসেন, একটু সামনের দিকে এগিয়ে আসেন। পিছনে যে সমস্ত মা বোনের আসছেন, দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছে না, তাদের একটু বসার সুযোগ করে দেন। একটু একটু এগিয়ে আসেন, বসা বসা অবস্থায় এগিয়ে আসেন, দাঁড়াতে হবে না, দাঁড়াতে হবে না, বসা বসা অবস্থায় এগিয়ে আসেন। মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে গোলাপ তুই কি প্রথম, ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর খুশবু সদা আতর মাঝে জাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুলবুলি রে তুই কি প্রথম, বুলবুলি রে তুই কি প্রথম শুনেছিলি মোর নবীর বচন, তাই কি রে তোর কণ্ঠের স্বর শুনতে মধুর লাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব সংক্ষেপ আলোচনা। আমি এখনো কর্তৃপক্ষদের প্রথম যে সাবজেক্টটা আমার কাছে দিয়েছিল, আমি কোরআনের আয়াত রেখেছি কিন্তু সেদিকে এখনো যেতে পারিনি। একটু ট্রাক্টর দিয়ে চার্জ দিতে দিতে আমার সময় পেরিয়ে যাচ্ছে। কি করতে যে ঘাস বাগানে দানা ছড়ালে চারা হবে তো ভাই? ঘাস বাগানে যদি দানা ছড়ানো হয় চারা হবে তো? কিন্তু ট্রাক্টর দিয়ে যদি ঘাস বাগানটা পরিষ্কার করে জমিন ভালো সাফ করা হয়, ওতে দানা দিলে কোনো দানা মিট যাবে? যাবে না। এই জন্য আমি একটু ঘাস বাগান পরিষ্কার করছি ট্রাক্টর দিয়ে। আল্লাহু আকবার। তারপরে কিছু দানা ছড়িয়ে যাব, ও দানা দিয়ে অবশ্যই চারা হবে। তবে আমি কিন্তু তেল পাউডার সার দিতে পারবো না, ও দায়িত্ব আপনাদের পালন করতে হবে। আর গাছ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তেল পাউডার সার দিলে গাছ সতেজ হবে, বড় হবে। আর গাছ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে অবশ্যই ফসল দেবে, ফল দেবে। ফলগুলো কর্তন করে বাড়ি যেয়ে বিবি বাচ্চা নিয়ে খাবেন, আর আমি শুধু দানা ছড়িয়ে চলে যাব। রাজি আছেন তো নাকি?
তেল সার পাউডার আপনাদের দিতে হবে। আমার ভাইরা, আমি শেষের দিকে একটু আদম সফিউল্লাহর আগমন সম্পর্কে আলোচনা করব। কোরআন আয়াত আপনাদের কাছে রেখেছি, তাই পয়গম্বর মুহাম্মদ রাসূলের তথ্যটা আমি শেষ করে নেই। আমার ভাইরা, সেটি হলো এই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত প্রশ্ন ওরা নবীদের কাছে এসে করেন, আল্লাহ নবী আল্লাহ তরফ থেকে উত্তর শুনে মানুষের কাছে বলে, থ হয়ে লজ্জা পেয়ে মাথা নিচু করে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা একদিন কাবার চাতলে মিটিং করে এসেছে। কাবা শরীফ চাতলটা গোলাকার ঘেরা, মাঝখানে একটা চারকোনা বিশিষ্ট ঘর আছে। ঘরটির নাম হলো বাইতুল্লাহ শরীফ। কি নাম বললাম? বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর। বাইতুল মানে হলো ঘর, আর আল্লাহর ঘর, তাই বাইতুল্লাহ নাম বলা হয়। এই ঘরটা আড়ে যতটা, লম্বায় ততটা, উঁচুতেও ততটা। 33 ফুট উঁচু, 33 ফুট আড়, 33 ফুট লম্বা। যেদিকে তাকাবে মেকার একই রকম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরটার চতুর্দিকে একটা ফাঁকা চাতল আছে, যাকে আরবি ভাষায় মাতাব বলা হয়। হাজিরা যেখানে ঘুরে ঘুরে 7 বার চক্কর কেটে তওয়াফ করে থাকে। এই জায়গাটি আমার পায়ের ধাপে ধাপ নেমে দেখেছি 730 ধাপের রাস্তা। কতটা বললাম? 730 ধাপ। একটা ফুটবল মাঠের এক কোণা থেকে আপনি ধাপ দিয়ে দিয়ে হাঁটবেন, 730 ধাপ হাঁটবেন। হাঁটলে মাঝখানে যতটা ফাঁকা জায়গা পড়বে, কাবা শরীফের চাতলটা অতটা ফাঁকা। দুনিয়ার কোনো বইতে লেখা নাই, ওটা আমার ব্যক্তিগত মগজের ফসল। কারণ ওখানে যদি ফিটে ফিলে মাপা হয়, সৌদি সরকার জেলখানায় ডাল রুটি খাইয়ে দেবে। বলে সন্ত্রাসবাদের এসেছে, মাফামাফি করছে, বোমা টোমা ঝাড়বে। এই জন্য সৌদি সরকারের পাহারাদারদের ফাঁকি দিয়ে দিয়ে আমি একটু পায়ে ধাপ নেবে গণনা করেছি। যাই হোক, এই চাতলে 6,500 মতো মানুষ এসেছে। মিটিং হচ্ছে, মিটিং হচ্ছে। এই মিটিং এসেছে তো বললো, মোহাম্মদকে তো কোনো দিক থেকে কিছু করা যাচ্ছে না, যত প্রশ্ন করি উত্তর দেয়। আর মোহাম্মদের মগজে কেমন জ্ঞান আছে, আমরা একটু উল্টো প্রশ্ন মোহাম্মদের কাছ থেকে শুনি। সবাই বলল, নাম নাম ইয়া ইহাল মালিক, এ দেশের রাষ্ট্রীয় নেতা। তত্ত্বটা ঠিকই। আমরা প্রশ্ন করি, মোহাম্মদ উত্তর দেয়। মোহাম্মদকে আমরা জানান দেই যে তোমার মগজে যেমন মাল আছে, জ্ঞান আছে, আমাদের মগজেও ওই মাল আছে। তুমি প্রশ্ন করো, আমরা উত্তর দেব। আমার ভাইরা, ওরা বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহকে হোমলেস খাওয়ানোর জন্য প্রশ্ন করতে বললো একদিন মিটিং করে। মোহাম্মদ, এতদিন আমরা প্রশ্ন করেছি, তুমি উত্তর দিয়ে আমাদের থ বানিয়েছো, তাই বলে যেন মনে করিও না তোমার মগজে জ্ঞান আছে, শুধু আমাদের মগজে নাই। তুমি যত পারো প্রশ্ন করো, আমরা তৌরিত জানি, আমরা জব্বুর জানি, আমরা ইনজিল জানি, আমরা সাহিত্য রচনা করতে পারি, আমরা কবিতা লিখতে পারি। ও মোহাম্মদ, আমরা উত্তর দিতে পারি। বরং একটা সিদ্ধান্তে আমরা এসে যাই, তোমার ধর্ম আমরা মানবো, আমাদের ধর্ম তুমিও মানবে। তাহলে আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ফাসাদ থাকবে না। তোমারও যেমন জ্ঞান, আমাদেরও তেমন জ্ঞান আছে। আমরা উত্তর দিয়ে তোমারে দেখাবো আমাদের মগজে মাল আছে। ও মোহাম্মদ, তুমি একটু প্রশ্ন করো, আমরা কেমন জ্ঞানী, বাস্তবে তুমি পরীক্ষা নিয়ে জানতে পারবে। নবী বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও, আমি সহজ প্রশ্ন করব না কঠিন করব? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি সহজ প্রশ্ন করব না কঠিন প্রশ্ন করব? ওরা চিন্তা ভাবনা করছেন। আবু জেহেল আবু লাহাবকে বলে, কি বলা যাবে? আবু লাহাব উমাইয়া বিন খালফকে বলে, সহজ করতে বলবো না কঠিন বলবো? বলে সহজ করতে বললে বলবো ওদের মগজে মাল কম, তাই সহজ করতে বলছে। আবু সুফিয়ান নাজ্জারকে বলছে, নাজ্জার, কি প্রশ্ন করতে বলা যাবে? নাজ্জার বললো, এক কাজ করো, ওর ব্রেন মগজটা একটু ছাপ ছিল। বলে এক কাজ করো, মোহাম্মদের যেটা ইচ্ছা হয় সেটা করতে বলো, তাহলে আমাদের মগজের জ্ঞান কম, এটা আরো ধারণা করতে পারবে না। বলে তাই করা হোক। বলে মোহাম্মদ, এতদিন আমরা প্রশ্ন করেছি, উত্তর দিয়েছো তুমি, এবার তুমি প্রশ্ন করো। একজন না পারি 5 জন মিলে প্রশ্ন দেব। আবু জেহেল না পারে আবু লাহাব দেবে, আবু লাহাব না পারে উমাইয়া বিন খালফ দেবে, উমাইয়া বিন খালফ না পারে আবু সুফিয়ান দেবে, আবু সুফিয়ান না পারে নাজ্জার দেবে, আর নাজ্জার না পারে এমন করে ইকরামা দেবে। এরা কেউ তখন মুসলমান হয়নি, ইসলাম গ্রহণ করেনি। আব্বাস দেবে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের পরে কলেমা পড়ে মুসলমান হয়েছে।
এতদিন পর্যন্ত নবীর শত্রু ছিল মক্কায়, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এরা সব এক দলে বলে মুহাম্মদ যেটা পছন্দ করো। আল্লাহ নবী বলেন কঠিন প্রশ্ন করলে তোমরা বেভলা হয়ে যাবে, দুশ্চিন্তায় পড়ে যাবে। আমার পাড়া প্রতিবাসী তোমরা দুশ্চিন্তায় পড়বে, আমি মুহাম্মদ চাই না। এজন্য আগে একটু সহজ প্রশ্ন করি, সরল প্রশ্ন করি, উত্তর দিতে 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 একটু কঠিনের দিকে যাব, তাহলে তোমাদের পক্ষে মানিয়ে নেওয়ার সুযোগ হবে। আগে একেবারে কঠিন করব না, একটু নরমাল করি, সহজ করি। ওরা বললো তোমার যেটা ভালো লাগে করো। আল্লাহর পয়গম্বর বললেন আমার পাড়া প্রতিবাসীরা, ইয়া জাদ্দি, ইয়া আম্মি, ইয়া আখি, ও পাড়ার দাদারা, ও পাড়ার চাচারা, ও পাড়ার ভাইরা, আমি আগে কঠিন করে তোমাদের হোমলেস খাওয়াবো না, একটু সহজ প্রশ্ন করি। বলো তো করো। মোহাম্মদ নাম ইয়া মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ একটা মোহাম্মদ, তোমার মনে যেটা হয় করো। নইলে একটা সহজ প্রশ্ন করি, বলো তো ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে? সঙ্গে সঙ্গে ওদের দলের ভিতরে বলছে মুরগি আগে হয়েছে। রাসূল বলছে মুরগি হতে গেলে তো ডিমের থেকে বাচ্চা হতে হবে। তখন বলছিল ডিম আগে হয়েছে, ডিমের থেকে বাচ্চা হতে। বলছে ডিম হতে গেলে তো মুরগির ডিম পাড়তে হয়। সেও তো এক কথা। আল্লাহ নবী বললেন একটু সহজ প্রশ্ন করলাম, কঠিন প্রশ্ন এখনো করিনি। নবী বললেন ডিম যদি আগে হয় তো মুরগির তো ডিম পাড়তে হয়, তারপর তো ডিম পাওয়া যায়। বলে তাহলে মুরগি আগে হয়েছে, মুরগি হতে গেলে তো ডিমের থেকে বাচ্চা হয়ে মুরগি হতে হয়। সব উত্তর দিতে পারে। বলে মুহাম্মদ একটা প্রশ্নের উত্তর দিতে পারি নাই, বলে ধারণা করিও না আমাদের মগজে মাল নাই, জ্ঞান নাই। নই বলছেন তাহলে আরেকটা করবো সহজ। বলে নাম ইয়া ইবনি মুহাম্মদ, ও ভাতিজা ভাই গো মোহাম্মদ, হ্যাঁ করো। নই বলছেন বলো তো তাল গাছ আগে হয়েছে না তাল আগে হয়েছে, নারকেল গাছ আগে হয়েছে না নারকেল আগে হয়েছে? ওরা টপ করে বলছে মোহাম্মদ নারকেল আগে হয়েছে। বলছে নারকেল যদি আগে হতে হয় তাহলে গাছের থেকে তো নারকেল হতে হয়, গাছ না হলে নারকেল পাবে কোথায়? বলে গাছ আগে হয়েছে। বলে গাছ আগে হতে গেলে তো নারকেলের থেকে গাছ হতে হয়। সব থাও। ওরা বলে মোহাম্মদ উত্তর তো দিতে পারলাম না, তবে তুমি বলো, তোমার তো জ্ঞান সব থেকে বেশি, তুমি বলো কি আগে হয়েছে? ওরা বিশ্ব নবীকে থোয়া বানাতে চাইছে। নবী বলেন আল্লাহ যেটা আগে বানিয়েছে সেটা হয়েছে। তোমরা তো আমার আল্লাহরে মানতে চাও না, আমার প্রভুকে তো মানতে চাও না। আমার আল্লাহ যেটা আগে বানিয়েছে সেটা হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ বানিয়েছি আমি, জমিন বানিয়েছি আমি, আকাশকে সৌন্দর্য মণ্ডিত করেছি আমি, জমিনকে সুজলা সুফলা শস্য শ্যামলা বিভিন্ন জীবজন্তু কীট পতঙ্গ গাছপালা দিয়ে সুন্দর বানিয়েছি আমি। কোরআন শরীফের ভিতরে এসেছে, হাদিস শরীফের পয়গম্বর তত্ত্ব দিয়েছেন, এই পৃথিবীতে প্রথম আল্লাহ পাক একটি জাতিকে পাঠিয়েছিলেন দুনিয়া বানানোর পরে। কোরআন এসেছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে মুফাসসিরগণ তাফসীরকারীরা লিখেছেন तमाम পৃথিবীতে পূর্বে কিছুই ছিল না, तमाम পৃথিবী ছিল টোটাল পানিতে ভরা। কিসে ভরা? तमाम পৃথিবী ছিল পূর্বে পানিতে ভরা। এই পানির মাঝখানে আল্লাহ পাক কোন শব্দ ব্যবহার করে ছোট্ট একটা কাকর বালির দ্বীপ বানিয়েছিলেন। এই দ্বীপটির নাম হলো মক্কা মুকাররমার দ্বীপ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে দ্বীপটির নাম এসেছে বাক্কা। কি নাম? বাক্কা। পরবর্তীতে নাম পাল্টিয়ে নাম হয়েছে মক্কা। এই মক্কা নগরী আল্লাহ পৃথিবীতে প্রথম পানির মাঝখানে দ্বীপ বানিয়েছিলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন আমি কোনো কিছু বানানোর চিন্তা ভাবনা করি, ইযা আরাদা শাইআন কোনো কিছু তৈরি করার ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ,
ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। আমি এমন একজন পাওয়ারফুল স্রষ্টা। আল্লাহ শুধু কোন শব্দ ব্যবহার করলেন, একটা দ্বীপ তৈরি হলো সাগরের মাঝখানে, তামাম পৃথিবী শুধু পানিতে সাগরে ভরা, এর মাঝখানে দ্বীপ। এখনো পর্যন্ত মাঝে মাঝে নদীতে মাঝে মাঝে বালির পলিকণা কোনো জমে জমে দ্বীপ হয় না, হয় না। স্রোত চলে গেছে, যেমন জোয়ারের স্রোতের টান, আবার ভাটার সময় স্রোত যায় না, যায় না। এই জোয়ারের টান, ভাটার টান, স্রোত চলছে, এর ভিতরে গুঁড়ো গুঁড়ো পলিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালির কণাগুলো আল্লাহ পাক এক জায়গায় জমিয়ে নদীর মাঝখানে, সাগরের মাঝখানে বড় বড় দ্বীপ বানাতে পারেন না, পারেন না। তামাম পৃথিবীতে যত দেশ, সব দেশগুলো হলো আল্লাহর হুকুমে তৈরি দ্বীপ। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। তামাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। পূর্বে কোনো মাটি ছিল না, পূর্বে ছিল শুধু পানি। আল্লাহ কোন শব্দ ব্যবহার করে করে মাটি বানিয়ে দিয়েছেন, দিয়ে একটা সৃষ্টি পাঠালেন। এই সৃষ্টিকে তার ইবাদতের জন্য নাম হলো তার জিন জাতি। কি নাম? জিন জাতি, আগুন দিয়ে তৈরি। এই জিন জাতি পৃথিবীতে পাঠালেন। মানুষ আসার বহু বহুকাল পূর্বের কথা। জিনেরা শক্তি ক্ষমতা একটু মানুষের থেকে বেশি পেয়েছে। ওরা যখন তখন রূপ পাল্টাতে পারে, যখন তখন এক দেশ থেকে আরেক দেশে ডানা মেলে উড়ে যেতে পারে। ওরা পানির ভিতর দিয়ে যেতে পারে, জমিনের তলা দিয়ে যেতে পারে, এবং 2 থেকে 2,500 বছর পর্যন্ত জেনেদের আল্লাহ হায়াত করে দিয়েছে। আমাদের বয়স কত? গড় বয়স হাদিস শরীফে 60 বছর। কত বললাম? গড় করা হয়েছে 60। কেউ যদি 65 বাঁচে, একজন 55 মরবে। কেউ যদি 70 বাঁচে, একজন 85 মরবে। 2 জনের গড় হলো 60। কে বেশি কে কম এটা নির্ধারণ করেছে কে? আচ্ছা, ওখানে দরখাস্ত কি করা যাবে যে আমারে কেন 10 বছর কম করে দিয়ে সলিমউদ্দিন চাচার বেশি দিলে? করা যাবে? আল্লাহ বলছেন, আমি যেটা করি আমার ইচ্ছা মতন করি, এতে কারো কোনো কর্তৃত্ব থাকে না। জোরে বলুন একটু আমিন। জেনেদের শক্তি ক্ষমতা বেশি দেওয়ার কারণে ওরা ডানা মেলে আসমান পর্যন্ত উড়ে যায়। আসমানের উপরে কি কথাবার্তা হয় সেগুলো ওরা শোনার সুযোগ পায়। পৃথিবীতে এসে তাই নিয়ে ওরা সতর্ক হয়। এইভাবে হাজার হাজার বছর জেনেরা পৃথিবীতে ছিল, কিন্তু তারা ইবাদত বন্দেগী আল্লাহর করেনি। শক্তি ক্ষমতা বেশি হওয়ার কারণে, রূপ পাল্টানোর কারণে, পানির তলা দিয়ে যাওয়ার কারণে, মাটির ভিতর দিয়ে যাওয়ার কারণে, 2,500 বছর পর্যন্ত বয়স পাওয়ার কারণে আল্লাহর ইবাদত বন্দেগী করেনি। বিশৃঙ্খলা করতো, ওরা মারামারি করতো, অশান্তি করতো, ব্যভিচারী করতো, মানুষ মারণ করে জেনেদের মার্ডার করতো। আল্লাহ বললেন, আমার দুনিয়া বানানোর সার্থক হয়নি। যে উদ্দেশ্যে আমি আগুন দিয়ে জেন বানালাম, সে জেনেরা আমার ইবাদত করে না। আল্লাহ তাই বললেন, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ফেরেশতারা পৃথিবীর সৌন্দর্য সৃষ্টির জন্য একটি জাতিকে পাঠালাম আমার ইবাদতের জন্য। কয়েক হাজার বছর ওদের বসবাসের সুযোগ দিলাম। ওরা মারামারি, কাটাকাটি, অশান্তি, রক্তক্ষয়ী সংগ্রাম করে, একেবারে প্রাণনাশ করে, একেবারে বিবির নিজের স্ত্রী বানিয়ে ওরা ব্যভিচারী করে। এই জন্য আমি আল্লাহ আমার দুনিয়া বানানোর সার্থক হলো না। আমার আর একটা জাতি দুনিয়ায় পাঠাবো, তারা আমার ইবাদত করে আমার মনোবাঞ্ছা মনাশা পূর্ণ করবে। এই ফেরেশতারা, তোমাদের মতামত কি? আর একটা জাতি পাঠাবো। ফেরেশতারা কথাই বললো, ক্বালু ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, যে জাতি আপনি আবার দুনিয়ায় পাঠাবেন ইবাদতের জন্য, কিন্তু ওরা জেনেদের মতো এরকম মারামারি করবে, কাটাকাটি করবে, অশান্তি করবে, রক্তক্ষয়ী সংগ্রাম করবে, পশুর মতো ব্যভিচারী করবে, চরিত্র নষ্ট করবে, মানুষের প্রাণনাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম করবে। আল্লাহ, আমরা 24 ঘন্টা তো আপনার ইবাদত বন্দেগী করি। আমরা খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, আমাদের রোগ আমার শেষ করে
আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাকে বলে দিলে শেষ করে দেবো। তো আমরা খাই না, পেশাব করি না, পায়খানা করি না, আমরা সবসময় আপনার ইবাদত করি। আল্লাহ আমাদের ইবাদতে খুশি হন। নতুন করে কোন জাতি পৃথিবীতে পাঠানোর দরকার নাই। আল্লাহ বলেন ওয়ালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি দুনিয়ায় পাঠাবো মানুষ, তার আমার ইবাদত করবে কি না করবে আমি আগাম খবর জানি। আর তোমরাও জেনেদের দিকে দেখে বলছো ওরা আমার ইবাদত করবে না, আমি বাস্তবে দেখিয়ে দেব মানুষ বানিয়ে। অনুমতি দিলেও বানাবো, না দিলেও বানাবো, কারণ ফুল পাওয়ার আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আদমকে আবার চারি চক্ষের মিলন ঘটায়, ইনশাল্লাহ এখান থেকে আদম নবীর শুভ আগমন, জন্ম এবং এই পৃথিবীতে কতদিন ছিলেন, 9.5 মতান্তরে 1000 বছর আল্লাহ আদমকে হায়াত দিয়েছিলেন দুনিয়ায় বসবাসের জন্য। যাই হোক, সেদিন আবার তথ্য দেব। পরবর্তী বক্তা এসেছেন, তিনি আপনাদের কাছে আরও তথ্য আলোচনা রাখবেন। আচ্ছা, কে কে উঠবেন না একটু হাত তোলেন তো দেখি। কে কে উঠবেন না, মানে আমি চলে গেলে উঠে যাবেন না? কে কে একটু হাত তোলা যাবে? হাত তোলা যাবে না? আমি চলে গেলে আমার সঙ্গে সঙ্গে চলে যাবেন? তাহলে একটু হাত তোলেন তো দেখি, কে কে যাবেন না? তোলেন, হাত তোলেন। আল্লাহর দরবারে ফটোগ্রাফ হয়ে যাক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কবরস্থ ব্যক্তিদের আত্মার কল্যাণের মাগফিরাত উপলক্ষে ইসলামী জলসা জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এই মজলিসে হাত তোলাটা লাভ আছে। আল্লাহর নামে তাকবীর ধ্বনির জন্য হাত তুলে হাত জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বডির ভিতরে হাতটা জোড়া না, হাত জোড়া, এই হাত যদি জান্নাতি হয়, টোটাল বডি যদি অপকরণের জন্য জাহান্নামে যায় আর হাত যদি জান্নাতি হয়, সেদিন আল্লাহ বলবেন জান্নাতি হাতের বডির সঙ্গে জাহান্নামে দেওয়া যাবে না, বরং আমি জাহান্নামী বডিটাকে হাতের ইজ্জতের খাতিরে জান্নাত হালাল বানিয়ে দিলাম। তাহলে এই মজলিসে হাত তোলা লাভ না লস? লাভ। একটু হাত তুলবেন। ওমা আলাইনিল্লাল বালাগ, প্রাণ ভরে উচ্চার হবে মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি